সূরা আল কিয়ামা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة আমি শপথ করছি রোজ কিয়ামতের। ولا أقسم بالنفس اللوامة আর আমি শপথ করছি সে নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়। أيحسب الإنسان أن لن نجمع عظامه মানুষকে ধরে নিয়েছে সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারবো না। بلى قادرين على أن نسوي بنانه অবশ্যই আমি তা পারবো। আমি তো বরং তার আঙুলের গিরাগুলো পুনর্বিন্যস্ত করে দিতে পারবো। بل يريد الإنسان ليفجر أمامه এ সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে পাপাচারে লিপ্ত হতে চায়। يسأل أيان يوم القيامة সে জিজ্ঞেস করে তোমার প্রতিশ্রুত কিয়ামত কবে আসবে। فإذا برق البصر وخسف القمر তুমি বলো যেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে, যেদিন চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, وجمع الشمس والقمر যেদিন চাঁদ ও সূরজ একাকার হয়ে যাবে। يقول الإنسان يومئذ أين المفر সেদিন মানুষগুলো সব বলে উঠবে সত্যিই তো কিয়ামত এসে গেল, কোথায় আজ পালানোর জায়গা আমাদের। كلا لا وزر ঘোষণা আসবে না, আজ পালাবার জায়গা নেই, নেই কোনো আশ্রয়স্থল। إلى ربك يومئذ المستقر আজ আশ্রয়স্থল ও ঠাঁই আছে একটাই, এবং তা শুধু তোমার মালিকের কাছে। ينبأ الإنسان يومئذ بما قدم وأخر সেদিন প্রতিটি মানুষকে খুলে খুলে জানিয়ে দেয়া হবে কি কাজ নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি কাজ সে পেছনে রেখে এসেছে। بل الإنسان على نفسه بصيرة মানুষরা মূলত নিজেদের কাজকর্মের ব্যাপারে নিজেরাই সম্যক অবগত। ولو ألقى معاذيره যদিও সে নিজের সপক্ষে বিভিন্ন অজুহাত পেশ করতে চাইবে। لا تحرك به لسانك لتعجل به হে নবী, তুমি দ্রুত ওহী মুখস্থ করার চেষ্টা করে তোমার জিহ্বা নাড়িও না। إن علينا جمعه وقرآنه এর একত্র করা ও ঠিকমতো তোমাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর। فإذا قرأناه فاتبع قرآنه অতএব আমি জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে যখন কোরআন পড়তে থাকি তখন তুমি সে পড়ার দিকে মনোযোগ দাও এবং এর অনুসরণ করার চেষ্টা করো। ثم إن علينا بيانه অতঃপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার উপর। كلا بل تحبون العاجلة কখনো না, তোমরা পার্থিব জগৎকে বেশি ভালোবাসো وتذرون الآخرة এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো। وجوه يومئذ ناظرة সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে। إلى ربها ناظرة এ ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে। ووجوه يومئذ باسرة এদিন কিছু মানুষের চেহারা হয়ে যাবে উদাস ও বিবর্ণ। تظن أن يفعل بها فاقرة তারা ভাবতে থাকবে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচূর্ণকারী আযাবের আচরণ শুরু করা হবে। كلا إذا بلغت التراقي وقيل من راق কখনো নয়, মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে তাকে বলা হবে এই বিপদের সময় জাদুটোনা ও ঝাড়ফুঁক দেওয়ার মতো কেউ কি আছে।
وظن أنه الفراق সে তখন ঠিক মতোই বুঝে নেবে পৃথিবী থেকে এখন তার বিদায় নেবার পালা। والتفت الساق بالساق আর এভাবেই তার এ জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে। إلى ربك يومئذ المساق আর সেই দিনটিই হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়ে। فلا صدق ولا صلى আসলে এ জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি, ولكن كذب وتولى বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। ثم ذهب إلى أهله يتمطى সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল। أولى لك فأولى ثم أولى لك فأولى আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য। অতঃপর এ আচরণ তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। أيحسب الإنسان أن يترك سدى মানুষ কি ধরে নিয়েছে যে তাকে এমনি লাগামহীন অবস্থায় ছেড়ে দিয়ে রাখা হবে? ألم يكن نطفة من مني يمنى সে কি এক সময় এক ফোঁটা স্খলিত শুক্র বিন্দুর অংশ ছিল না? ثم كان علقة فخلق فسوى তারপর এক পর্যায়ে তা হল রক্তপিণ্ড। অতঃপর আল্লাহ তাআলা তাকে দেহ সৃষ্টি করে সুবিন্যস্ত করলেন। فجعل منه الزوجين الذكر والأنثى এরপর আল্লাহ তাআলা সে অবস্থা থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন। أليس ذلك بقادر على أن يحيي الموتى এরপরেও তোমরা কি মনে করো আল্লাহ তাআলা মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না?